দেখুন মানে আমি কতগুলো একটা সাধারণ টার্ম থেকে শুরু করে একটা আইনি টার্মে যাই। মানে যখন কেউ ধরুন আমার কাছে কোনো মক্কেল এলো, ধরুন তিনি কোনো একটি মামলায় হেরেছেন, তিনি খুব স্বাভাবিকভাবেই হয়তো লিগাল অপিনিয়ন নিতে আসেন এই রিভিউ নিয়ে। ধরুন তিনি বলে আজকে ইনফ্যাক্ট এসেছিল একটি কেএমসির ইঞ্জিনিয়ারদের একটি মামলায় আজকে ইনফ্যাক্ট এসেছিল। তো আমি তারা মানে যে এই রিভিউ নিয়ে অপিনিয়ন নিতে এলে প্রথম যেটা বলি যে শব্দ বন্ধগুলো, যে নিজের ফেলা থুতু কেউ চাটে না, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে প্রথম আমি তাকে বলি যে কেউ যে নিজের ফেলা থুতু সাধারণভাবে কেউ চাটে না। চাটবে তখন যখন বুঝবে থুতু ফেলাটা ভুল হয়েছে, বিরাট ভুল হয়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন রিভিউয়ের স্কোপ আইনগতভাবেই অত্যন্ত লিমিটেড। আপনাকে রিভিউ কেন অ্যাডমিট করবে এটা স্যাটিসফাই করতে হয় আদালতকে প্রথমে, তারপরে পুনর্বিবেচনার প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন মোর দ্যান 90% ক্ষেত্রে রিভিউ ডিসমিসড হয়। তাহলে এসএসসি কি প্রথম কথা। দ্বিতীয় কথা, এই মামলার ক্ষেত্রে আর একটা ভুল হয়ে গেছে। ভুল মানে আরো স্কোপ ছোট হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। কেন? তার কারণ একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হয়েছে। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে একটা জাজমেন্ট হয়েছে, ভুল মার্জনা করবেন, অর্ডার হয়েছে। প্রথমে জাজমেন্ট, দেন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, দেন অ্যানাদার অর্ডার। সেই অর্ডারে বলেছে প্রথমে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা 31শে মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন। দ্বিতীয়, যে এই ধরুন এই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এখনো টেন্টেড হিসেবে চিহ্নিত হয়নি তারা কন্টিনিউ করতে পারবে। তাহলে যারা এখনো টেন্টেড হিসেবে চিহ্নিত হয়নি তারা কন্টিনিউ করা মানে কি? তারা আদালতের এই যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়ে কন্টিনিউ করা। তাহলে যারা আদালতের ওই নির্দেশকে এক্সিকিউট করে দিল, সাবসিকুয়েন্টলি তারা কি করে চ্যালেঞ্জ করবে? বুঝতে পেরেছেন? একবার গ্রহণ করার পরে আবার কি করে বর্জন করবেন? একবার গৃহীত হলো তারপরে বলছেন না আমি বর্জন করে দেবো, হয় না, লিগাল প্রিন্সিপাল অনুযায়ী হয় না। ফলে স্কোপ এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের ফলে, তার নির্দেশের ফলে ওই স্কোপটি আরও ন্যারো হয়ে গেছে। রিভিউয়ের স্কোপ এমনি ন্যারো, ওটাকে আরও ন্যারো করে দিয়েছে, ন্যারো আর হয়ে গেছে। ফলে এখন আর স্কোপ প্রায় নেই বললেই চলে। দেখুন, লিগাল প্রভিশন আছে, কারোর পকেটে টাকা থাকতে পারে, আর জনগণের ট্যাক্সের টাকা তো আছেই, নিয়ে কোটি কোটি টাকা খরচা করতেই পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু অসুবিধা হবে সাধারণ জনগণ, এটুকুই বলতে পারি।